গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, দেরি করেই ঘুম থেকে উঠেছি। কালকে তো দেখলে ঘুমের ওষুধ খেয়ে, মাথা ধরার ওষুধ খেয়ে তারপর ঘুমাতে গেছি। তো যাই হোক, এই সমস্ত করতে গিয়ে তারপর একটু রিলস বানাতে গিয়ে প্রচুর দেরি হয়ে গেছে। এখন বেরিয়ে যাবো তাড়াহুড়ো করে। তাহলে ক্যামেরাটা তো অনই করা হয়নি, ক্যামেরাটা অন করি। কোথায় সই করতে হবে? ক্যামেরাটা অন করি, নাহলে তো ক্যামেরাটা অন করা হবে না। যাই হোক, এখন আর কথা বলার টাইম নেই। এক সেকেন্ড দাঁড়াও। এখন বেরোই, আগে অফিসে যাই, তারপরে কিছু ব্যাংকে কাজ আছে। ব্যাংকের কাজগুলো করাই হচ্ছে না আমার, এই অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারটা, যে এখানে নতুন আসার পর তো ব্যাংকে তো অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে হবে, সেগুলো করাই হচ্ছিল না। ওই জন্য এই কাজগুলো করবো আজকে। তো যাই হোক, ও রেডি হয়ে গেছে, মঙ্গলাও এসে কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। আমি একটু ভাত খেয়ে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপারও বলেছিল গ্যাসের ট্যাবলেটটা খেতে, কিন্তু ভাত খেতে বসে ভুলে গেছি গ্যাসের ট্যাবলেটটা খেতে। কাচাকুচিও সব হয়ে গেছে। ছাদে আজকে মেলা হয়েছে, ওর বাবাই মেলে দিয়েছে। প্রচণ্ড রোদ, ভয়ে ভয়ে অফিসে যাচ্ছি। এটা না, এখানে মিলো না, ওখানটায় দিয়েছে, এটা পড়ে যেতে পারে হয়। ভয়ে ভয়ে অফিসে যাচ্ছি এত রোদের মধ্যে। আবার না মাথা ধরে, আর মাথা ধরলে এত কষ্ট হয় না, মানে অন্য সমস্ত কিছু ব্যথার ঊর্ধ্বে হচ্ছে আমার মাথা ব্যথা। সমস্ত কিছু ব্যথা হলে তবু ঠিক আছে, কিন্তু মাথা ব্যথাটা হলে আমি একেবারে পুরোপুরি আউট হয়ে যাই। তো যাই হোক, চলো, কথা বাড়ানোর এখন আর টাইম নেই। এখন বেরোই, একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বাড়িতে এসে। চলে এসেছি রায়ানকে নিতে, একদম পারফেক্ট টাইম। রায়ানও বেরিয়েছে, কিন্তু টোটো দাদা আসেনি। ফোন করেছি, টোটো দাদা আসছে। এই যে রায়ান। কি ম্যাম টেস্ট নিলেন নাকি? শুক্রবার পড়াবেন তো? তারপরে আর পড়াবেন না, আবার পরীক্ষা শেষ হবে। সোমবার থেকে পরীক্ষা। রায়ান কি পরীক্ষা দেবে? কোনো পরীক্ষার কোনো মুডই নেই ওর মধ্যে। আছে মুড পরীক্ষা? যাই হোক, দেখি টোটো দাদা কখন আসে। চলো, অনেকদিন পর রায়ানকে নিতে এসেছি। টোটো দাদা আসুক, তারপর যাই, তারপরে আসছি বাড়িতে গিয়ে। বাড়িতে এসছি বেশ খানিকক্ষণ আগে। এসে ফ্রেশ ফ্রেশ হয়ে ওইদিকে মঙ্গলাও ঢুকেছে, মানে একসাথেই ঢুকেছি আমরা আর মঙ্গলা। আর বললো রায়ান কালকে দেবাঙ্গনের সাথে প্ল্যান হয়েছে, ওর ক্যান্টিনে খাবে ওরা, 30 টাকা নিয়ে যাব। দেবাঙ্গনকে কনফার্ম করলো, ঠিক আছে নিয়ে যাস 30 টাকা। আর রায়ান যদি না নেয়, আমি তো ভাত খেয়ে যাবো, টিফিন নেবো না। কণিকাদির সাথে আমি করছি, বাইরে অফিসে বাইরে খাচ্ছি। তো সেই জন্য আজকেও তাই খেয়েছি, টিফিন নিয়ে নিই। তো কালকেও তাই করব। তো আমার টিফিনের কোনো ঝামেলা নেই, ভাত খেয়ে যাচ্ছি। আর মঙ্গলা একা, আর মা আমার মঙ্গলার জন্য কি করব, মামকে 50 টাকা দিয়ে দেবো, ওর ক্যান্টিনে খেয়ে নেবে। আর মঙ্গলা হয় ছাতু মুড়ি, নাহলে পেঁয়াজকলি ভাজা আছে, পেঁয়াজকলি ভাজা দিয়ে মুড়ি কিছু একটা খেয়ে নেবে। তো মঙ্গলাকে বললাম, দেখো কি সবজি, অনেক সবজি আছে, কি সবজি আছে, কি সবজি কাটা যাবে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কেটে ফেটে রাখো, সেগুলো একটু রান্না করে রাখবো টুকটুক করে। এখন খাওয়ারও ফ্রিজে রান্না করা সব মানে জিনিসও অনেক রয়েছে, ওর জন্য আর কিছু করছি না বেশি কিছু। ওগুলো শেষ করি, বেশি বাসি করে তো লাভ নেই না। আদা বাটলাম, এক পরশ বেটে দেখলাম আদাটা একটুখানি হয়ে গেছে। আরও যেটুকু আদা আছে বললাম কেটে দাও, একেবারে বেটে রেখে দিই। আদা আর রসুনটা আজকে পেস্ট করে রেখে দিই, কাজ যখন সেরকম কিছু নেই। এই তো। আর ওর বাবা চিকেনটাও রান্না করে দিয়ে গেছে সকালবেলা। মঙ্গলা আলু পেঁয়াজ কেটে দিয়ে গেছে। আর আদা ওর বাবা ঘষে নিয়েছে, তখন বাটা ছিল না। আর রসুনটা যেটুকু ছিল সকালবেলা ওর বাবা বেটে নিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আদা রসুনটা বেটে রাখি। চাটা কিছু খাবো না, আজকে অনেক কিছু খাওয়া হয়েছে অফিসে, চাটা কিছু খাবো না। আর মাম তো কেক খেলো, হয়ে গেছে। খাওয়ার দাওয়ার কোনো ঝামেলা নেই। মধুমিতা প্রচণ্ড কোমরে ব্যথা, একটু ভাবছি এই সমস্ত সেরে টেরে একটু মধুমিতার ঘরে যাবো, মধুমিতাকে দেখতে। চলো আগেই কাজগুলো সারি, তারপর আসছে আমাদের ঘরে। সাজু গুজু করে বালা পরে, দেখো 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 দেখো, পাগল হয়ে গেছে। ওইদিকে কটা বাজে? 7:30 বাজে। মাম শোন না, আমি একটু মধুমিতা আন্টিকে দেখতে যাচ্ছি। দেখো দেখো দেখো, হ্যাঁ এত হ্যালো গাইস করে না। চলো আমরা আবার একটু যাই মধুমিতার ঘরে। মধুমিতার প্রচণ্ড কোমরে ব্যথা,
মধুমিতা একদম উঠতে পারছে না। কালকে তো আমার শরীর খারাপের জন্য যেতে পারিনি, আজকে অফিস যাওয়ার সময় একবার ঢু মেরে গেছিলাম। তো চলো এখন একবার যাই, মধুমিতার সাথে গল্প করে আসি। আর এদের অবস্থা দেখো, এর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে আবার। চলো আমি ঘুরে আসি। দিতে হবে পার ফোন 2 টাকা করে। ভিখারি মানুষের কাছ থেকে টাকা চাইতে তুমি ভিখারি? বাবা, পুলিশের বউ নাকি ভিখারি? জাগে এই যে মধুমিতাকে দেখতে এসেছি। হ্যালো, তুমি কি করছো? ফোন ঘাটছো? মা, তোমার নতুন ফোন? দেখি একটু দেখাও, সবাইকে দেখাও। হ্যাঁ, কার ফোন? তোমার ফোন? আরে ও বাড়ায়নি, উজান বাড়িয়েছে। এই মাম্মাম, একটু ফোনটা দেখাও সবাইকে। ও মা, কি সুন্দর। এটা কি? এটা কি? এটা কি হচ্ছে? আমরা একটু গল্প করছি সবাই মিলে। এই যে এটা কি হচ্ছে? হ্যাঁ, তুই কি দেখাচ্ছিস এটা? এই যে আমরা গল্প করছি। তখন সমস্ত ব্যবসার মালপত্র বার করে সবাইকে দেখাচ্ছিলাম। মধুমিতাকে নিয়ে আনলাম, চলো একটু ওপরে যাবে, তোমার ফ্রেশ লাগবে। ও আসলে একদম ওর ভালো লাগছে না। ও সেই শোয়া কালকে থেকে এত কোমরে ব্যথা, উঠতেই পারছিল না। তারপর মধুমিতা, আমি স্বর্ণা সব গল্প করলাম। এটার অবস্থাটা কি হয়ে গেছে দেখেছে? দেখো, বিরক্তিকর লাগছে, জায়গা খুঁজে পায় না হওয়ার জিনিসপত্র। যাই হোক, তারপরে স্বর্ণাও চলে গেল, কারণ স্বর্ণার বড় এসে গেছে। স্বর্ণার বর আসলো অফিস থেকে, স্বর্ণা উপরে চলে গেল। আমি সব জিনিসপত্রগুলো গুছিয়ে, মাম খাবারটা গরম করছে। রাত্রেবেলা চিকেন আছে, ওর বাবা চিকেন রান্না করে গেছিলো বললামই, ওই চিকেন আর ভাত হচ্ছে। বুঝতেই পারছি না ব্যাংকটা আজকে বেশি ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু ঘরে স্লাইডিং ফ্লাইডিং সব বন্ধ, জানলা ফাল্লা একটু খোলা হয় না, তো ওই জন্য একটু গরম আছে। কিন্তু বাইরেটা আজকে বেশ ঠান্ডা ঠান্ডা, গলাটা খুব খুশখুশ করছে। আর এই যে আর এই যে রায়নের বলছে, রায়ন কি হচ্ছে তোর? মাথাটা ব্যথা হচ্ছে আর পায়ে পুরো ক্র্যাম্প ধরে গেছে, জানি না কেন। পুরো গোটা পা কিরমির কন্টিনিউয়াসলি করে আছে, কিরমির। দেখি রাত্রেবেলা ওর বাবাকে জিজ্ঞাসা করি, যদি ওর বাবা বলে ওষুধ দিয়ে দিতে, তাহলে একটা ওষুধ দিয়ে দেবো। কারণ ফেলে রেখে লাভ নেই, 18 তারিখ থেকে পরীক্ষা আছে। আর পড়াগুলো কামাই করলে হবে না। বৌদির কাছে বৃহস্পতিবার পড়া আছে, যেতে হবে। শনিবার পড়া আছে, যেতে হবে। যাই হোক, কালকে আবার আমার অফিসও রয়েছে, তাড়াতাড়ি বেরোনোও আছে। দেখা যাক কি হয়। চলো সাথে দেখো। বসে গেছি খেতে চিকেন দিয়ে। কি রে মাম, কেমন খাচ্ছিস চিকেনটা? খারাপ হয়নি, ভালো। কি রে, চিনি মাথা ভেজে খাচ্ছি। যাই হোক, চলো খেয়ে নি, পরে আসছি। চলো 10টা বাজে, এবার শুতে যাই। জানি না ঘুম হবে কিনা, কারণ না ফ্ল্যাটে ওরা সব প্ল্যান করেছে, মানে সবাই মিলে, ওরা সব মানে আমরা সবাই মিলেই প্ল্যান করেছি কি রায়নকে পাঠা, রায়ন ইনে না নেবে, জল খাবে। কার্তিক ফেলবো 2 ঘরে, তো কার্তিক আনতে গেছে আর কি এনারা। তো কার্তিক আনলে যদি খুব রাত্রির হয়ে যায়, তাহলে আর আজকে ফেলা হবে না, তাহলে কালকে ফেলতে হবে। আর যদি আজকে তাড়াতাড়ি চলে আসে, তাহলে আজকেই ফেলে দেবো। তো দেখা যাক কি হয়। তো একটু জেগে থাকবো খানিকক্ষণ, তারপরে তো শুয়ে পড়বো। দেখা যাক কখন ওরা আসে। যাই হোক, ব্লগটাকে আর কিছু বড় করছি না, বা কিছু করানোর মানে কিছু দেখানোর মতো কিছু নেই। যেটুকু ব্লগ করা সম্ভব হয়েছে সেটুকুই ব্লগ আজকে করেছি। খুব ছোট একটা ব্লগ গেছে। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব সামান্য একটা ব্লগ তোমরা দেখতে পাও, জানি। বাড়িতে একটা অফিস খুলে গেছে, এখন তো আরোই কিছু দেখানোর থাকে না, কি করব, কিছু করারও থাকে না। একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখো, মানে মাঝে মাঝেই এখন এই কথাটা বলি। তোমাদের সঙ্গ থাকলে তবেই না যেটুকু কষ্ট করছি সেটুকুর ফল পাবো। তোমরা যদি আমার সঙ্গটা এইটুকু না দাও, তাহলে এইটুকু ফলও পাবো না, তাই না? চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারো যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো, প্রোফাইলটাকে ফলো বা লাইক করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হবে কালকে নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।